রমজানে মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উৎসবে মেতে ওঠে মুসলিমরা। তবে ইসলামী জীবন ব্যবস্থায় রমজানের মতো শাওয়াল মাসও বিশেষ গুরুত্ব বহন করে। হাদিসে বর্ণিত আছে, এই মাসে 6টি রোজা রাখলে আল্লাহ তার বান্দাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তবে এই বিষয়ে প্রশ্ন হলো, আগে কাজা রোজা রাখতে হবে নাকি আগে শাওয়ালের 6টি রোজা রাখতে হবে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। রমজান মাসের এক মাস সিয়াম সাধনা, ইবাদত, আত্মসংযম ও তাকওয়া অর্জনের পর মুসলমানদের জীবনে আসে পবিত্র ঈদুল ফিতর। এটি যেন আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার। হিজরি বর্ষপঞ্জির 10ম মাস শাওয়ালের প্রথম দিন এই আনন্দঘন উৎসব উদযাপিত হয়। রমজানের পরবর্তী মাস শাওয়াল ইসলামী জীবন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে। শাওয়াল শব্দের অর্থ উন্নতি, পূর্ণতা কিংবা উচ্চতায় পৌঁছানো, যা রমজানের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত বহন করে। রমজানের এক মাসের সিয়াম সাধনা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈমানকে দৃঢ় করে। শাওয়াল মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল 6টি নফল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা পালন করে, সে যেন সারা বছর রোজা রাখার সমান সওয়াব অর্জন করে। ইসলামে প্রতিটি নেক কাজের প্রতিদান কমপক্ষে 10 গুণ করে দেয়া হয়। রমজানে 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজা মিলিয়ে মোট 36টি রোজা হয়। এই 36 দিনের প্রতিদান 10 গুণ হলে দাঁড়ায় 360 দিনের সমান, যা একটি পূর্ণ বছরের কাছাকাছি সময়। এই হিসাব থেকে বোঝা যায় যে শাওয়ালের 6টি রোজা রাখার মধ্যে কত বড় ফজিলত নিহিত রয়েছে। শাওয়ালের 6টি রোজা একটানা রাখা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারে, আবার কেউ চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারে। ইসলামের বিধানে সহজতা ও সামর্থ্যের প্রতি গুরুত্ব দেয়ায় এই বিষয়ে নমনীয়তা রাখা হয়েছে। তবে যাদের রমজানের কিছু রোজা কাজা রয়েছে, তাদের জন্য উত্তম হল আগে কাজা আদায় করা, এরপর শাওয়ালের 6 রোজা রাখা ভালো। তবে অনেক আলেমের মতে কাজা রোজা পরে রেখে শাওয়ালের নফল রোজাও আগে রাখা যেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি কখনো কখনো রমজানের কাজা রোজা শাবান মাস পর্যন্ত বিলম্বিত করতেন। এ থেকে বোঝা যায় কাজা রোজা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় আদায় করা বৈধ। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।